দর্শক, এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে এবং তাদের সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মীরা কিন্তু তাদের সাথে ঐকমত্য পোষণ করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পাশাপাশি বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে কিন্তু রওনা হয়েছে এবং তাদের সামনে কিন্তু অসংখ্য পুলিশ সামনে রয়েছে। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু তারা কিন্তু রওনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে। দর্শক, দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি বিডিআর পরিবারের সদস্যরা রয়েছেন এবং বিডিআর পরিবারের সদস্যদের দাবি হচ্ছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা অন্যায়ভাবে যারা জেলখানায় রয়েছে তাদেরকে নিঃশর্তভাবে তাদেরকে মুক্তি দিতে হবে এবং বিডিআরদের মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে এবং সমাবেশ শেষে তারা অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনার অভিমুখে তারা কিন্তু রওনা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের দিকে কিন্তু চলে আসছে এবং সেই মিছিলের সামনেই কিন্তু অসংখ্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে কি দাবিতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে তারা রওনা হয়েছে একটু জানার চেষ্টা করব। দাবিতে আসলে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যাচ্ছেন? জি, আমার ভাই বিডিআরদের মুক্তির দাবিতে আমরা এখন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে যাচ্ছি। আপনার কি হয়? আমার ভাইয়া। আচ্ছা, বলেন তো কি দাবিতে যাচ্ছেন? আমরা যাচ্ছি বিডিআর 16 বছর আমার হাজবেন্ড অবিলম্বে মুক্তি চাই। আমরা অনেক দিন ঠিক আছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ এই মিছিলের সামনে রয়েছে এবং এই পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু এখানে রয়েছে। তারা কিন্তু বলছেন যে আমাদের দাবি মেনে নিতে হবে এবং যাদের বিডিআর সদস্য তারা রয়েছে যাদের চাকরি চলে গেছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং যারা কারাগারে রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে রওনা হয়েছে। কি দাবিতে অভিমুখে রওনা হয়েছেন বাসভবনের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের? আমরা নিরপরাধ বিডিআরদের সসম্মানে জামিন চাচ্ছি। তদন্ত করা হোক কিন্তু তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয়। যে আপনার কি হয় মানে মূলত? আমার খালু হয়। কত বছর ধরে আসলে জেলে আছে না বাইরে? জেলে আছে এখনো 16 বছর ধরে তো মামলা চলছে, এখনো 14 বছর প্লাস হয়ে গেছে। সদস্যরা কতজন? তার হচ্ছে 1.5 বছরের একটা বাচ্চা রেখে গেছে ছেলে, সে এখনো মানে তারই বয়স হয়ে গেছে 16 বছর। এখন আমার খালা দেখা গেছে যে একাই সবকিছু মানে সিঙ্গেল মাদার হিসেবে নিঃশর্ত মুক্তির দাবিতে মূলত এই বাসভবনের অভিমুখে যাচ্ছে। আমরা যারা চাকরিচ্যুত হয়েছি তাদেরকে পুনর্বহাল দিতে হবে, সমস্ত ক্ষতিপূরণ সহ। বিডিআর সদস্য যারা কারাগারে রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু এই মিছিলটি হচ্ছে এবং তারা কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে এবং এটিকে ঘিরে কিন্তু সামনে অসংখ্য পুলিশ রয়েছেন এবং কেউ যেন এই মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এখানে অসংখ্য পুলিশ তাদের সামনে রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু এই তাদের সাথে ঐকমত পোষণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে কিন্তু রওনা হয়েছে। কি দাবিতে আজকে ওদিকে যাচ্ছেন? আমাদের চাকরি ফেরত দিতে হবে, পুনরায় চাকরিতে বহাল করতে হবে। নিরপরাধ যে সকল বিডিআর সদস্য জেলখানায় আছে তাদেরকে আগামীকালকের মাধ্যমে জামিন দিতে হবে। এই দুই আশায়, এই দুইটা দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে মাহিন ভাইয়ের নেতৃত্বে সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিআর আমরা পদযাত্রায় অংশগ্রহণ করেছি। এই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা আসলে কি? বিডিআর হত্যাকাণ্ড ছিল শেখ হাসিনা পূর্ব পরিকল্পিত। বিডিআর হত্যাকাণ্ড ছিল ভারতের দালালদের একটা নতুন প্রোগ্রামের মাধ্যমে বিডিআর এবং সেনাবাহিনীকে মুখোমুখি করে বাংলাদেশকে যাতে দাবেদার রাষ্ট্র বানানো যায়, শেখ হাসিনা যাতে তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে, সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আজ আমরা দীর্ঘ 16 বছর কথা বলতে পারিনি বৈষম্যহীন বাংলাদেশে। এখন আমরা যাচ্ছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের দাবিগুলি আদায়ের জন্য। যতক্ষণ দাবি আদায় না হবে আমরা ইনশাল্লাহ রাজপথে শহীদ হব। আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন সরকার রয়েছে, তার নেতৃত্বে কিন্তু অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার দিকে কিন্তু তারা যাচ্ছে এবং তাদের পাশাপাশি বিডিআর এর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু রওনা হয়েছে যমুনার অভিমুখে। আমরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের পাদদেশ, রাজু ভাস্কর্য এখানে চলে আসছি এবং আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু নারী রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো কি দাবিতে তারা যমুনার অভিমুখে রওনা হয়েছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের চাকরি ফিরে চাই, আমাদের যত আমরা পাওনা সব পাওনা আমরা আদায় করতে চাই এবং আমাদের ছেলেমেয়ে যারা উপযুক্ত আছে তাদেরকে চাকরি দিতে হবে। এইটা আমাদের দাবি। ন্যায্য পাওনা আদায় করে ছাড়বো আমরা, এটাই আমাদের দাবি। আমরা ন্যায্য পাওনা আদায় করতে চাই এবং ন্যায্য পাওনা 100% আমরা চাই। আমরা অনেক কষ্টের শিকার, আমরা অনেক জীবন শেষ করে দিয়েছি। এই পর্যন্ত আমার স্বামী রাস্তাঘাটে মারা গেছে, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা না খাই এই পর্যন্ত অনেক কষ্ট করতেছি। বাচ্চাদের চাকরি খায়, আমাদের ন্যায্য পাওনা চাই। আমার এইটাই দাবি। আসসালামু আলাইকুম। এক নারী কিন্তু আসলে খুব কান্না করে বলছিলেন আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে এখানে কিন্তু তারা চলে আসছেন এবং এই মিছিলটি ইতিমধ্যেই যতটুকু জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতা মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে তারা যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর পাশাপাশি বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্যরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অর্থাৎ যমুনার অভিমুখে তারা রওনা হয়েছে। সেই মিছিলটি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এখানে এসছে এবং আমরা দেখতে পাচ্ছি মাহিন সরকার কিন্তু এখানে রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে। বিভিন্ন নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, বিডিআরদের মুক্তি চাই এবং বিডিআরদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিভিন্ন নামে কিন্তু এই বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু এমনটিই বলছিলেন। ভারত না বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ।
বিজেপি না পিডিআর বিজেপি না পিডিআর